কাদরি সাহেব পেশমাম সাকিয়াকুলা খানকা শরীফ। নাম পাকের ধ্বনি দেব, সবাই আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে বর্তমান জামানার পীর ও মুর্শিদ মওলা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারায়ে আঞ্জুমানে কাদরিয়া ইসলামপুর ঢালারচর কুমেরপুর আঞ্জুমানে কাদরিয়া, নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল নবিয়িল আমিনিল কারীমির রউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, খুসুসান আলা সাইয়্যিদিনা গাউসুল আযম আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على অন্তর থেকে উচ্চ আওয়াজে মোহাম্মত ও শহীদ দরুদ শরীফ পাঠ করেন। وعلى آل سيدنا रन में जब इब्ने अली गन दन कटने को सोले, रन में जब इब्ने अली गन दन कटने को चले, करबला में मुस्तफा सुबहाने को चले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना हबीबना। अर्श आजम पर जनाजा, अर्श आजम पर जनाजा, जब सना बहरे नमाज, खुद मोहम्मद मुस्तफा कन दो लगाने को सले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना हबीबना। मुअज्जज सामीन किराम, सर्वप्रथमे আমি আমার আকা মাওলা বর্তমান গদিনশীল হুজুর পাক কাবা ও কিবলাগণের এবং তানার আল আওলাদ আহলে বাইত আতার পাক তানাদের কদম পাকে কদম বুসি ও সিজদা আরজ করত। খাস করে আজকে কোমরপুর আঞ্জুমানে কাদরিয়া কর্তৃক আয়োজিত শুহাদা কারবালার স্মরণে এই মজলিস পাকে
দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক বছরের ন্যায় আমাদের হুজুর পাকের তত্ত্বাবধানে বাংলাদেশ, ভারত যতগুলো আঞ্জুমানে কাদিরিয়া কর্তৃক পরিচালিত মসজিদ পাক, খানকা শরীফ, ইমামবাড়া শরীফ আছে, প্রতিটা জায়গাতেই পহেলা মুহররম হতে শুরু করে 10ম তারিখ রজনী পর্যন্ত এবং 10ম দিবসে শোক মিছিলের মধ্য দিয়ে এই কারবালা মহল্লা শরীফের অনুষ্ঠান পালন হয়। আর সেই ধারাবাহিকতার আলোকেই আজকে ইসলামপুর ঢালাসর আঞ্জুমানে কাদিরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই শোক মজলিস পাকে আমরা সবাই হাজির হয়েছি। এজন্য আপনারা খুশি না বেজার? এটা সবার ভাগ্যে হয় না, এটা একমাত্র আমাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস এহসান, করুণা, দয়া আছে বিদায় আজকে আমরা এই ইমাম পাকদের জন্য, বিশেষ করে যাদেরকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, তাদের জন্য এই শোক মজলিসে আসার সুব্যবস্থা একমাত্র আমাদের ভাগ্যে হয়েছে। কারণ একটা জিনিস হিসাব করে যে অন্যান্য এলাকায় বিভিন্ন ধর্মের লোক আছে, মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব ধরনেরই লোক আছে। কিন্তু এই যে আমরা এখানে যেখানে এখন অবস্থান করছি, এই এলাকায় কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের লোক নাই, আছে কি? তো এখন হয়তো আমাদের এই শহরাঞ্চলে অনেকগুলো মসজিদ পাক হুজুর পাকের দয়া হয়েছে, খানকা শরীফ হয়েছে, কিন্তু তুলনামূলক হারে যদি আপনি জরিপ করতে যান, এখনো অন্যান্য মুসলমানের যতগুলো মসজিদ আছে, একটা গ্রামে যতগুলো মসজিদ আছে, এই গোটা ঢালারসর মিলেও অতগুলো খানকা পাক মসজিদ আমাদের হয়নি। এখন কি হয়েছে ভাই? হয়নি। কিন্তু পয়লা মুহররম চাঁদ তো উঠছে, তো সব মসজিদেই যদি এরকম শোক মাতম হতো, সব মসজিদেই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই কি মুসলমান সুন্নি হয়ে যেতাম, আহলে বায়তের প্রেমিক হয়ে যেতাম। কিন্তু মুসলিমে আমাদের ভাগ্য, এই জন্য আমি বলছি যে আমাদের ভাগ্য, আমাদের নসিব খুবই ভালো, বিধায় আমরা এই জায়গায় আসতে পারছি, আহলে বায়তকে চিনতে পারছি। আজকে ওই মসজিদের অনুসারী আমরা হতে পারতাম, ওই মুসলমানদের অনুসারী আমরা হতে পারতাম, যারা আজকের এই রজনীকে মেনে নিতে পারেনি, ব্যঙ্গ বিদ্রোহ করছে, ক্রিটিসাইজ করছে, বিভিন্ন রকমের ফিতনা তৈরি করে আজ আমাদের সমাজের মধ্যে কি করছে, অর্থাৎ এই আশেকানা হুসাইন, জাকেরানা হুসাইনের মজলিস পাক বাঁধা বিপস্ত তৈরি করছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু কাজ ওই দলে নাই, কারণ আমাদের ভাগ্য সুনসিব। তবে আমি আজকে হাদিসের নবাবির আলোকে আপনাদের মাঝে কিছু কথা বলবো যে কারবালার মহল্লার এই যে শোক আমরা পালন করি, এই শোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সশরীরে কারবালার মহল্লাতে হাজির হয়ে ক্রন্দন করছেন, মাতম করছেন, মরসিয়া করছেন। আসমান জমিন ক্রন্দন করছেন, মাতম করছেন, মরসিয়া করছেন। ফেরেশতারা মাতম করছে, মরসিয়া করছে। অর্থাৎ 18,000 মাকলুকাত, এমন কোনো মাকলুকাত নেই, একমাত্র পাষাণ্ড ইয়াজিদ এবং ওর সৈন্য সেনাবাহিনী ছাড়া অধিকাংশ মাকলুকাত ইমাম পাকের জন্য রোনাজারি করছে, রাহাজারি করছে, মাতাম করছে, শোক করছে।
এখন হাদিস শরীফ থেকে যদি আমরা দেখানোর পরে যদি কেউ না মানে, এটা তাদের ব্যাপার। এটা কার ব্যাপার? তাদের ব্যাপার। তবে আমি আমার বক্তব্য ভিতরে যাওয়ার পূর্বে এই যে আমরা মাতাম করছি, মরসিয়া করছি, এই মাতাম এবং এই মরসিয়া যে প্রত্যেকটা নামাজই করি, এটা আগে আমি একটু এস্টাবলিশ করবো, আপনাদের বোঝাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওদের নামাজ কি আর আমাদের নামাজ কি। আর তখন আমার কোনো দলিল দেওয়ার প্রয়োজন হবে না। তখন আপনারা যারা জ্ঞানবান থাকবেন তারাই দলিল তৈরি করে নিতে পারবেন। তাদের হৃদয় থেকে দলিল অটোভাবে তৈরি হয়ে যাবে যে ওদের পিছনে আমাদের ইক্তেদা করা যাবে কি না, আর তার পিছনে আমাদের ইক্তেদা করা যাবে। তখন আপনারাই বুঝতে পারবেন। আমি যদি প্রাথমিকভাবে এই মাতামের সংজ্ঞা আপনাদেরকে একটু ধারণা দিই। আমি অধম গুনাহগার, আমি যে খুব জ্ঞানী তা কিন্তু নয়। মালিকপাতের দয়া, তার অনুগ্রহের আলোকে আজকে হয়তো আপনাদের মাঝে দুটি কথা বলার সৌভাগ্য নসিব হয়েছে, এটাই। তাছাড়া যে আমি খুব জানলেওয়ালা তা না। তো এখন আসুন, মাতাম শব্দের অর্থ ক্রন্দন করা, রোনাজারি করা। মরসিয়া শব্দের অর্থ ক্রন্দন করা, রোনাজারি করা, স্মরণ করা, ডাকা, ইয়াদগার করা। তো এখন এই কান্নার কিছু ভাষা আছে। কেউ নীরবে চোখের পানি ফেলে কাঁদছে, কোনো শব্দ নেই, কাঁদছে। কেউ হায় হোসেন করে বুক চাপড়াচ্ছে। আবার কেউ শব্দ উচ্চারণের কাছে আর মওলা হুসাইন। আর যদি আপনি আমাদের মাঝে থাকতেন কতই না ভালো হতো। কিংবা আমরা যদি আজ 61 হিজরিতে উপস্থিত থাকতাম, তাহলে আপনার আগে আমাদের জীবনটা উৎসর্গ করতাম। এক কথা এরকম বিভিন্ন ভাষায়, অথবা ইমাম পাকদের জিকির করা, তাজকিরা করা, ইমাম পাকদের স্মরণ করা, এই বিভিন্ন ভাষায় ক্রন্দন, মাতাম এটা হতে পারে। তো আমরা নামাজের মধ্যে একটি ভাষায় ইমাম পাকদের মাতাম করি, স্মরণ করি। কিন্তু আফসোস হলো যে তারা এই নামাজের ভিতর যে মাতাম করছে, মরসিয়া করছে, নামাজের মধ্যে যে ইমাম পাকের ইয়াদগার করছে, এইটা কিন্তু তারা উপলব্ধি করতে পারে না, এইটা তারা অনুভব করতে পারে না। যদি অনুভব করতে পারত, যদি উপলব্ধি করতে পারত, তাহলে আজকে এই মজলিসে যদি নাও আসতে পারত, আমাদের এই মজলিস পাকে আমাদের সাথে মাতাম করার জন্য যদি শরীক নাও হতে পারত, কিন্তু বিরুদ্ধ কোনো কথা বলতো না। আর পারবে না, কারণ কি? কারণ হলো একটাই, যে ওদের নামাজ মহব্বত বিহীন না, ইবাদত। ভালোবাসা রেখে যে ইবাদত করা হয়, এই ইবাদতে যতটা তৃপ্তি পাবেন, মর্যাদা পাবেন, কিন্তু দিলের মধ্যে যদি মহব্বত না থাকে, তাহলে ওই তৃপ্তি, ওই ভালোবাসা ওই ইবাদতে পাবেন না। এটা কিন্তু সত্য, এটা কি সত্য। তো এখন হলো, আসুন যে এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 রাকাত অন্তর অন্তর আমরা মাতাম করছি, মরসিয়া করছি। কয় রাকাত অন্তর অন্তর? 2 রাকাত অন্তর অন্তর। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আছে। তা এই যে আমরা নামাজের মধ্যে মাতাম করছি, মরসিয়া করছি, তা এখন যে নামাজ পড়ছে, যে নামাজ আদায় করছে, সে কি শিরক করছে ভাই? সে কি বেদাত করছে? তার নামাজ কি সিয়া? সে কি সিয়া হয়ে যাবে? আফসোস, এটাই আফসোস। আমরা পড়ছি, আমরা সিয়া হয়ে যাচ্ছি। তা এখন নামাজের মধ্যে কিভাবে মাতাম করছে, মরসিয়া করছে?
যখন 2 রাকাত অন্তর অন্তর হয়, এই জন্য আমি অধিকাংশ জায়গায় আমি দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, কিন্তু এমন কিছু পয়েন্ট দলিল যেগুলো দেই যেটা কারো ক্ষমতা নেই ইনকার করা, অস্বীকার করা। তো এখন হলো এই যে আপনি নামাজে যখন যান 2 রাকাত পরে কি করেন, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকি, কোন ইমাম, মানে কি বলে, যে কোনো মুসলমান, যে কোনো জ্ঞানীর লোক যে নামাজ পড়ে, সে কি এই বাক্যগুলো বাদ দিয়ে নামাজ পড়লে তার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? নামাজ হবে। তো আপনি ভাই নামাজের মধ্যে আল্লাহর জিকির করছেন, আল্লাহর জিকিরের পরে রাসূলের জিকির করছেন, রাসূল পাকের জিকিরের পরে ইমাম পাকদের জিকির করছেন। তো ইমাম পাকরাই তো আলে মুহাম্মদ। তো ইমাম পাকরা যদি আলে মুহাম্মদ হয়, সেই আলে মুহাম্মাদের জিকির যদি আপনি নামাজে পড়েন, তাহলে আপনি বড় শিয়া এবং দৈনিক 5 বার শিয়ার কাজ করছেন। যদি ইমাম পাকদের শোক মাতাম করা যদি শিয়া হয়ে থাকে, কেউ কারো ক্ষমতা আছে এটা কেটে দিয়ে নামাজ আদায় করবে? দরুদ শরীফ বাদ দিয়ে নামাজ পড়বে? কারো ক্ষমতা নেই। তো আজকে এই জন্য এই যে আমরা দেখি না, না বুঝে নামাজ পড়ি, এর অর্থ কিন্তু আমরা জানি না যে আসলে নামাজের মধ্যে আমরা কি পড়ছি। তো নামাজের মধ্যে যখন আপনি ইমাম পাকের তাজকিরা করছেন, নামাজের মধ্যে যখন আলে রাসূলের দরুদ পাঠ করছেন, নামাজের মধ্যে যখন আমার পীর মুর্শিদের দরুদ পাঠ করছেন, তখন যদি আপনার শিরিক না হয়, তো নামাজের বাইরে পাঠ করলে শিরিক হয় কি করে? এই যে কঠিন, আমি এর আগে বলছি না যে মহব্বত, এই যে ইয়াদগার যখন করে, তো এটা স্মরণ হয় না কেন? যেহেতু আমরা যারা নামাজি পড়ি, আমাদের এই নামাজ সম্বন্ধে মহব্বত নাই। হুকুম দিচ্ছি, তারা করছি, দৌড়ে যাচ্ছি মসজিদে, এখন সামনে ট্রাক কি বাস রাস্তা দিয়ে পার হচ্ছি, কিন্তু এটা খেয়াল করছি না, যায় দাঁড়িয়ে গেছি নামাজে, স্যান্ডেল সামনে সিজদা, ওই অবস্থায় মারতেছি, কিন্তু নামাজের মধ্যে কি পাঠ করছি ওই দিকে কোনো চিন্তা নেই। আসুন কোনো মুহাদ্দিস বা কোনো ইমাম, কোনো জ্ঞানী যদি থাকেন, আমার এই কথাটা বয়কট করেন যে নামাজের মধ্যে এটা আমরা পড়বো না। আসেন, বাদ দিয়ে যান যে না, আমরা নামাজ পড়ি, ওই দরুদ পড়ি না, আত্মাহিয়াতু পড়ি না। এমন কোনো ব্যক্তি আছেন, উনি বলেন যে এটা আমরা করি না, কি কোনো দলিল দিবে? এটার বিরুদ্ধে যদি কথা বলে, এটা যদি কেটে দিতে চায়, তো ও তো মুসলমানই থাকবে না, ও তো একেবারে মুসলমানের জায়গা থেকেও তালাক প্রাপ্ত হয়ে যাবে। কারো ক্ষমতা নাই, বুকের পাটা নাই যে নামাজের মধ্যে দরুদ শরীফ কেটে নামাজ আদায় করবে। অথচ ফতোয়া দিয়ে দিচ্ছে ইমাম পাকদের জিকির করা, স্মরণ করা শিরক হয়ে যায়। কারবালার মহল্লাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কি করেছেন, যে কারবালার মহল্লাতে শাহাদত পাকের দিন কারবালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি এবং তার মাতম। প্রথমে দলিলটা আপনারা জেনে নিন যে কি, যেদিন 61 হিজরি 10ই মুহররম, সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে কারবালার মহল্লাতে হাজির হয়েছে এবং সারা দিন তিনি কি করেছেন, ক্রন্দন করেছেন। এই হাদিসখানা 6টা কিতাব থেকে নেওয়া হয়েছে। তিরমিজি আল জামিউস সহিহ 2য় খণ্ড পৃষ্ঠা 218, সুয়ুতি তারিখুল খুলাফা পৃষ্ঠা 158, ইবনে হাজার আসকালিনী তাহজিবুত তাহজিব খণ্ড 2 পৃষ্ঠা 356, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া 11তম খণ্ড পৃষ্ঠা 574, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবির 14তম খণ্ড পৃষ্ঠা 337, সিউতি খাসাইসুল কুবরা 2য় খণ্ড পৃষ্ঠা 126।
এতগুলো তারিখের কিতাব, হাদিসের কিতাব থেকে এই হাদিস খানা কোট করা হয়েছে। হাদিস খানার রাবি হলো কে? যে ইমাম তিরমিজি রাওয়াত করেছেন সিয়াসাত্তার 6টা কিতাবের একটা বিশুদ্ধ মশহুর কিতাব সিয়াসাত্তা, যে কিতাব না পড়লে কোন মাওলানা সার্টিফিকেট পাবে না। সেই কিতাবের মধ্যে এই হাদিস খানা তুলে ধরা হয়েছে যে দাখালাত আলা উম্মি সালমাত ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইয়াবকিকা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা ফি মানামে ওয়া আলা রাসি ওয়া লিহাতি তারাবিল ফাকুলতু মা মালাক ইয়া রাসূলুল্লাহ ক্বালা শাহাদাতুল কাতলিল হুসাইন আনফা। ইয়া হাদিস নববী অস্বীকার করবেন? রাসূল পাক সশরীরে, রাসূল পাক সশরীরে কারবালার মহল্লাতে হাজির হয়ে ইমাম পাকের জন্য মাতাম করছেন, মরসিয়া করছেন, নহাজারি করছেন। তো হাদিস খানা কে? যে আমি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে হাজির হলাম। একজন রাবী তিনি বলতেছেন, এবং দেখলাম উম্মে সালমা তিনি কাঁদছেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম যে তার মাথা মুবারকে, দাড়ি মুবারকে মাটি লেগে আছে। তখন আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল, আপনার কি হয়েছে? কারণ আল্লাহ রাসূল রিসালাতের দাওয়াত দিতে গিয়ে, ওয়াহাদানিয়াতের দাওয়াত দিতে গিয়ে তিনি অধিক অত্যাচার নির্যাতন কাফেরদের হাতে হতে হয়েছে। তো হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নের মধ্যে যখন রাসূল পাকের শরীরে মাটি দেখলেন, যখন রাসূল পাকের শরীরে কি দেখলেন? পানি দেখলেন, যখন রাসূল পাকের চুল মোবারকে কাদা দেখলেন, তখন জিজ্ঞাসা করছে উম্মে সালমা, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তো আজকে এখন তো আপনি দুনিয়াতে নেই, আপনি তো পর্দা নিয়ে চলে গেছেন, তো এখনো কি আপনার উপর অত্যাচার হচ্ছে? এখনো কি আপনার উপর নির্যাতন হচ্ছে? যে আপনার দাড়ি মুবারকে মাটি, আপনার চুল মুবারকে মাটি, আপনার সারা শরীরে রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন তো আপনার এরকম থাকার অবস্থা না, কেননা দুনিয়ার মানুষ আপনাকে চেনে নাই, তাই দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আঘাত করেছে পাথরের, আর সেই আঘাতের কারণে আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরিত হয়েছে। আপনার দুনিয়ার কাফের বেঈমানরা আপনাকে চেনে নাই, আপনাকে ধুলি দ্বারা, পাথর দ্বারা আঘাত করেছে, যার কারণে আপনার শরীর মুবারকে মাটির চিহ্ন লেগে থাকছে, আমরা দেখেছি। কিন্তু এখন তো আপনি দুনিয়াতে নেই, আপনি তো পর্দা নিয়ে গেছেন, তো এখনই কি আপনার উপর ওই রকম অত্যাচার হচ্ছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উম্মে সালমা, শাহাদাতুল কাতলিল হুসাইন, যে তুমি আমার শরীরের মধ্যে যে মাটি দেখতে পাচ্ছ, তুমি আমার দেহের মধ্যে যে রক্ত দেখতে পাচ্ছ, তুমি আমার শরীরের মধ্যে যে পানি দেখতে পাচ্ছ, এটা আমার চোখের পানি, এটা কারবালার মহল্লার মাটি, এটা কারবালার জমিনের মাটি। আর কারবালার মাটি এই কারণে লেগেছে যে এই মাত্র ইমাম পাক কারবালার জমিনে শাহাদাত লাভ করেছে, আর কারবালার জমিনে ইমাম পাক শাহাদাত করার কারণে আমি সশরীরে কারবালার জমিনে উপস্থিত হয়ে ইমাম পাকের জন্য শোকে শোকাহত হয়ে আমি কান্না করেছি, মাতাম করেছি, মরসিয়া করেছি, যার কারণে আমার চোখে পানি, আমার দাড়িতে পানি, আমার মাথায় ধুলাবালি। এই যে মাটি দেখছো, এই মাটি হলো কারবালার মাটি। ভাই মাটি কোথা থেকে আসে? কাছে না গেলে আসে। মাটি কোথা থেকে আসে? যদি আমরা এখানে যখন আপনার গড়াগড়ি পারবেন, এখানকার মাটি আপনার জড়াবে না? তা হাদিস ইনকার করো তো। কারবালার জমিনের জন্য 61 হিজরি 10ই মুহররমকে অর্থাৎ শোক পালন করা সুন্নতে রাসূল হয়, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কারবালার জমিনে
উপস্থিত থেকে ইমাম পাকের জন্য মাতাম করেছে, মরসিয়া করেছে, রুনাজারি করেছে। সুতরাং যদি তোমরা রাসূল পাকের উম্মত হিসেবে দাবি করতে চাও, তাহলে 61 হিজরি 10ই মুহররমকে স্মরণ করে ইমাম পাকের জন্য মাতাম করো, মরসিয়া করো, রুনাজারি করো, তাহলেই তোমরা উম্মতি মুহাম্মাদি হতে পারবে। আর যদি ইমাম উম্মতি মুহাম্মাদি অস্বীকার করো, তাহলে তোমাদের মাতাম মরসিয়ার দরকার নাই। এটা তোমাদের ব্যাপার, এটা তোমাদের ব্যাপার। ইয়া হাদিস, হাদিসে নবাবী। এই জন্য দাদা হুজুর পাক কাবা কিবলা তিনি নহপাকে লিখলেন, রন মে যাবে ইবনে আলীগড় দান কাটানে को चले करबला में मुस्तफा सुबहाने को चले। সবাই করুন, রন মে যাব ইবনে আলীগড় দান কাটানে को चले करबला में मुस्तफा सुबहाने को चले करबला में मुस्तफा सुबहाने को चले। যে দাদা হুজুর পাক পীর মুর্শিদ পাক তিনি লিখতেছেন, তার ব্যক্তিগত কথা নয়, হাদিসের আলোকে তিনি নহপাক লিখলেন যে কারবালার মহল্লাতে 61 হিজরি 10ই মুহররমে ইমামে মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালামের বেটা গর্দান কাটানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, তাওহীদকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য, রিসালাতকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য ইমাম মাকামে মাওলা আলী আলাইহিস সালামের বেটা হযরত ইমামে হুসাইন তিনি গর্দান কাটার জন্য কারবালার জমিনে গেলেন। আর খোদ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের জন্য সুকাহত মাতম করার জন্য কারবালার জমিনে সরাসরি হাজির করেন। তাহলে आंसू बहाने मुस्तफा को आंसू बहाने, अर्थात आंसू माने पानी, आंसू माने की पानी, अश्रु, अर्थात रन में जब इब्ने अली गर्दन कटाने को चले करबला में मुस्तफा आंसू बहाने को चले। যে রাসূল পাক চোখের পানি ফেলানোর জন্য কারবালার জমিনে সরাসরি হাজির হলেন। এই হাদিসে নবাবীর সাথে মাতাম পাকের নহপাকের কত সুন্দর মিল। রাসূল পাক কান্না করছেন। এবং এটাতে একটা হাদিস গেল, এটা কি একটা হাদিস। আর একটা হাদিস, এই হাদিসখানা নেওয়া হয়েছে 7খানা কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে। শাহ অলিউল্লাহ মোহাম্মদ মিশকাতুল মাসাবি বাবে মানাকিবে আহলে বাইত পৃষ্ঠা 572, হাদিস নং 5919, আহমদ বিন হাম্বল আল মুসনাদ প্রথম খণ্ড পৃষ্ঠা 283, বাইহাকি দালাইলুন নবুয়াত ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 471, ইবনে হাজার আসকালিন তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 355, সিউতি তারিকুল খোলাফা পৃষ্ঠা 158, সিউতি খালা এসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 126, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহা 11তম খণ্ড 573 পৃষ্ঠা। আহমদ বিন হাম্বল বলেছেন এই হাদিসটি সহিহ ইসনাদে তিনি বর্ণনা করেছেন। কতগুলো রাবি, 7খানা হাদিসের কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হলো। এই হাদিসের সার কথা হলো এটাই যে সারা দিন ধরে ইমাম পাক ও তার সঙ্গী সাথীদের সমস্ত রক্ত বোতলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রহ করেছেন। হাদিসের সার কথা। আচ্ছা ভাই, এখানকার মাটি যদি আপনি নিতে চান, এখানে আপনাকে আসতে হবে না কি ভাই? আসতে হবে কি না? এখানে যদি কোনো শরবত দেওয়া হয়, এই শরবত নেওয়ার জন্য এখানে আসতে হবে কিনা? আমার কথা বুঝতে পারছেন? আসতে হবে না। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন বোতলে করে রক্ত সংগ্রহ করতেছে, তা ওখানে না যেয়েই কি রক্ত সংগ্রহ করতে পারলো? এই সংগ্রহ করছে। তো এই হাদিসখানা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়ালা আলিহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারিন নাইমুন জাতিল ইয়াউমা ইয়ামসাকুন নাহারি ওয়াশাতাল গাবরা বিয়াদিহি কারাউতুন ফি হিমা দামান ফাকালতু বিবাবি আনতা ওয়া উম্মি মা হাজা ওয়ালা হাজা দামুল হুসাইন। যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতেছেন ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মতোই একই। উম্মে সালমা তিনিও স্বপ্নে দেখলেন রাসূল পাকের যে সারাদিন কারবালার মহল্লাতে কিভাবে এরকম হযরত আব্বাস তিনিও রাসূল পাকে একইভাবে স্বপ্ন দেখলেন এবং তিনি বলতেছেন যে মাথার চুল মুবারক এলোমেলো ধুলা মাখানো অবস্থায় আছে আর তার হস্ত মুবারকে একটি বোতল আছে যা রক্ত পূর্ণ ছিল। আমি জিজ্ঞাসা করলাম আমার বাপ না আপনার উপর কুরবান, এটি কি জিনিস? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতে হুসাইন আলাইহিস সালাম ও তার সাথীদের রক্ত আছে যা আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারবালার মহল্লা থেকে সংগ্রহ করেছি। হযরতে ইবনে আব্বাস বলেন আমি সেই সময়কে স্মরণ রাখলাম, অতঃপর জানতে পারলাম সেই সময়ই হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার মহল্লাতে শহীদ হয়েছেন। স্বপ্নের কিছু ঘটনা, স্বপ্নটা তো যেদিন দেখে কিছু কিছু স্বপ্ন কাজ হচ্ছে দেখতেছে, কাজ হচ্ছে দেখতেছে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমি যেদিনে যে সময় এই স্বপ্নটা দেখলাম ওইটা আমি স্মরণ করলাম। এখন স্মরণ করার পরে যখন মদিনায়, সাহাবীরা তো মদিনাতে ছিলেন, তো যখন মদিনাতে খবর আসলো যে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক শাহাদাত লাভ করেছে, তখন তিনি ওই যে টাইমে স্বপ্ন দেখেছেন, হুজুর পাকের হাতে বোতল দেখেছেন, রক্ত সংগ্রহ করতে দেখেছেন, তো ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতেছেন ঠিক ওই একই সময় ইমাম পাক কারবালার মহল্লাতে শহীদ হয়েছে। আর ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের রক্ত সহ তার সকল সঙ্গীদের রক্ত বোতলের মধ্যে এক জায়গা করেছে। সুবহানাল্লাহ। ভাই পারলে হাদিসকে অস্বীকার করুন। আমাদের পীর ভাইদের বিরুদ্ধে আপনাদের এত রাগ কেন? আসলে এর রাগের কারণ রয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে, এই কারবালার রাগের কারণটা শুনবেন। যদি একটু পূর্বের দিকে যাই, আমি আরো কিছু হাদিস আপনাদের মাঝে তুলে ধরব এই মাতাম এবং এই মরসিয়ার ব্যাপারে। আরো কিছু হাদিস, এটাতে কেবল দুইটা হাদিস তুলে ধরলাম। তো যখন মক্কা বিজয় হয়ে গেল, বিজয় হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান মুয়াবিয়া এরা কিন্তু একদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো ইসলাম এর পূর্বেও কিছু ঘটনা আছে। এক কথা, আলে রসুল পূর্বপুরুষদের সাথে এই ইয়াজিদের পূর্বপুরুষ মুয়াবিয়ার পূর্বপুরুষ উমাইয়া এদের সাথে পূর্ব থেকেই শত্রু, কিন্তু কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতেই ওরা যুদ্ধে জয়লাভ করতে পারেনি, কোনো সময় পারেনি। তো এখন যেদিন মক্কা বিজয় হয়ে গেল, তখন ওরা দেখলো যে সাধারণ রাসূল পাকের সাথে মুসলিম কিছু লোক ছিল, আর এর সাথেই আমরা জিহাদ করে পারি নাই, যুদ্ধ করে পারি নাই। তো এখন তো দলে দলে লোক রাসূল পাকের হাতে বায়াত হচ্ছে, তো এখন তো প্রশ্নই আসে না যুদ্ধ করে পারার, কারণ এখন দলে দলে লোক বায়াত হচ্ছে, এখন কি করে পারবো? তখন তারা সিদ্ধান্ত নিল যে ইসলামকে যদি আমরা ক্ষতি করতে চাই, ইসলামকে যদি আমরা কি করতে চাই, এই দুনিয়ার থেকে নির্মূল করতে চাই, তাহলে এই মুহূর্তে আমাদের উচিত হবে রাসূল পাকের হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যাওয়া, অর্থাৎ মুসলমান সাজা। তখন ওরা মুসলমান সাজবে। তো যখন মুসলমান সেজে গেল, দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। এই খানায় কাবা যখন পুরা দখলে হুজুর পাকের আয়ত্তে চলে আসলো, তখন মুসলমানের সংখ্যা বেশি, সবাই সাহাবী কালেমা পড়েছে। কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় হলো যে যখন খানায় কাবার মধ্যে 360টি মূর্তি ছিল, 360টি। তা খানায় কাবা এটা পবিত্র না অপবিত্র? জোরে বলেন, এটা পবিত্র না অপবিত্র?
পবিত্র, তাই না? আচ্ছা, পবিত্র বস্তুর গায়ে যদি অপবিত্রতা লাগে, পবিত্র বস্তুর শরীরে যদি অপবিত্র লাগে, তা ওই পবিত্র বস্তু পবিত্র করতে কি লাগবে? পবিত্র বস্তু লাগবে না, নাকি অপবিত্র বস্তু লাগবে? অপবিত্রতাতে কি পবিত্র করা যায়? কখনো করা যায় না। এই এই যে খানায় কাবার মূর্তি ভাঙার কেন্দ্র করে এখন একটা জিনিস আপনারা মাথার ভিতর নেবেন, যে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষ হুজুর পাকের হাতে হাত রেখে বায়াত হয়েছে, কিন্তু খানায় কাবা যখন পবিত্র করবে, খানায় কাবার মধ্যে 300 মূর্তি, মূর্তি পবিত্র না অপবিত্র? অপবিত্র। মূর্তি কি? অপবিত্র। এই অপবিত্র বস্তু যখন দূরে কি করবে? দূরে সরাবে। তো হাজার হাজার মুসলমান কালেমা পড়ছে, হাজার হাজার মুসলমান রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 360 মূর্তি হাজার হাজার মুসলমানকে নিলেন না, হাজার হাজার মানুষকে নিলেন না। ওই খানায় কাবাকে পরিষ্কার করার জন্য, ওই খানায় কাবাকে পবিত্র করার জন্য, ওই খানায় কাবা পবিত্র করার জন্য ওয়ানলি 2 জন ব্যক্তি গেলেন। সেটা কে? যে রাসূলের পাক এবং মাওলায়ে কায়নাত পাক। আর এটা দ্বারা প্রমাণ করে মক্কা বিজয়ের পরে ওই জায়গায় যত মানুষ থাকে, হাজার হাজার মানুষ কালেমা পড়লেও হাজার হাজার মানুষ পবিত্র না, হাজার হাজার মানুষ রাসূলের পাকে হাত রেখে বায়াত হলে হাজার হাজার মানুষ পবিত্র না। পবিত্র ছিল 2 জন ব্যক্তি, একজনের রাসূলের পাক আর একজনের মাওলা আলী আলাইহিস সালাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, জামানার ইমাম সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারায়ে তাকবীর। তাহলে পবিত্র কয়জন ছিল? যারা বলেন কয়জন? 2 জন। যদি আর কেউ পবিত্র ব্যক্তি থাকতো তাহলে তাদেরকেও নিতেন খানায় কাবার ওই মূর্তি স্মরণের জন্য। তো এখন ধরেন যে তারা চিরদিন ধরে, যুগ যুগ ধরে ওই মূর্তি পূজা করে আসছে, তো মুসলমান সাজছে, মুসলমান তো হয়নি। তো যখন মাওলানা কায়নাত পাক এবং হুজুর পাক ওই খানায় কাবার মূর্তিগুলো ভেঙে চুরমার করতেছে, শব্দ হচ্ছে, এরকম একটা ফুলের টপ যদি ফেলা দেওয়া যায় শব্দ হয় না? শব্দ হচ্ছে, ভাঙার আওয়াজ হচ্ছে, ওদের কলিজা ফেটে যাচ্ছে যে হায় কি করে, যে এতদিন যাদেরকে আমরা এখানে লালন পালন করেছি, ভোগ দিয়েছি, সিজদা করেছি, এক এক মূর্তির কাছে এক এক সিজদা করেছি, এক এক বস্তু চেয়েছি, আর আজকে 2 জনে কি করেছে? সেই মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। তখন ওদের ভিতর হিংসা আরো জ্বলে উঠছে, আরো জ্বলে উঠছে, যে এতটাই হিংসা জ্বলে উঠছে। তো হিংসাটা মূলত কি? ওই মূর্তি ভাঙা। মূর্তি পূজারক কারা? তারা মুসলমান না বেধর্মী? বেধর্মী না, শিরিক। তো এখন ওদের বাপ দাদার মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু ওদের ব্যথা দূর হয়নি, ওদের অন্তরের দাগ দূর হয়নি, যে এর প্রতিশোধ কিভাবে নেওয়া যায়, এর প্রতিশোধ কিভাবে নেব, এটা ওদেরকে ভিতরে সবসময় কি করতেছে? জ্বালা পোড়াও করতেছে। তো হিংসা হচ্ছে কার? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হিংসা হচ্ছে কার? মাওলানা কায়নাত পাকের উপর। কারণ একমাত্র ওয়াহদানিয়ত প্রতিষ্ঠিত করেছে রাসূল পাক এবং মাওলা আলী আলাইহিস সালাম, এবং এই ওয়াহদানিয়তের পবিত্রতা রক্ষা করেছে রাসূল পাক এবং মাওলা আলী আলাইহিস সালাম। আর এই হিংসার জের ধরে ওই মূর্তির প্রেমিক যাদের হৃদয়ের মধ্যে যারা ভুলতে পারেনি, তারাই কারবালার মহল্লাতে মাওলা আলী আলাইহিস সালামের সন্তানকে নির্মমভাবে কারবালার জমিনে তারা শহীদ করেছে। তো আজ থেকে কিয়ামত পর্যন্ত ওই ইয়াজিদের ওই প্রেম ভালোবাসা, ওই মূর্তির মহব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে, তারা কিয়ামত পর্যন্ত
হুসাইন আলাইহিস সালামের মাতম দেখলে ওদের গা জ্বলে পুড়ে মরবে, ইমাম হুসাইন আলাইহিস সালামের শোক দেখলে ওদের গা জ্বলে পুড়ে যাবে। কারণ ওদের পূর্বপুরুষদের হৃদয়ের মধ্যে ছিল মূর্তি পূজার প্রেম, মূর্তির ভালোবাসা। ওরা এখনো বলতে পারেনি। ওরা চাইছিল ইমাম হুসাইনকে এই দুনিয়ার থেকে শহীদ করে ইসলামকে নির্মূল করে দিবে, আবার এই দুনিয়ার মধ্যে ওই মূর্তি পূজা প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম সেটা ওদের করতে দেয়নি। তাই ওদের আক্রোশ, ওদের হিংসা হয় যখন হুব্বে হুসাইন আশেকালে হুসাইন যখন মুহররম মাস আসলে যখন মাতাম করে, মরসিয়া করে, যখন রুরাজারি করে, তখন ওরা আর ওই ঘরে থাকতে পারে না। ওদের হৃদয়ের আগুন ধাও ধাও করে জ্বলে ওঠে। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন যে ওদের মানে যাকে শেষ করতে, আমি আমার ভাইকে, মাসুদ ভাইকে আমি শেষ করে দিবে চাইছি। এখন সে শেষ না হয়ে সে এখন আরো বেশি আমার সামনে আরো ভাব নিয়ে করে, তাহলে আমার ভিতরে কিরকম লাগবে? গায়ে ভিতর পুরবে না যে আরে ওর জন্য এত কিছু করলাম তাও মরে নাই, হ্যাঁ? আবার এসে উপর পদেই আছে, তখন আরো ভেতরের আগুন জ্বলে পুড়ে মরে। তো ঠিক এই ইয়াজিদের পূর্বপুরুষ মুয়াবিয়া, মুয়াবিয়ার বাপ আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাপ উমাইয়া, এদের হিংসা হলো ওয়াহাদানিয়াতের সাথে। তো ওরা চেয়েছিল যে ওয়াহাদানিয়াতকে চিরতরের জন্য এই জমিন থেকে মুছে দেওয়া, কিন্তু তার সম্ভাবনা এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে রাখে তার কি দুনিয়ার থেকে সরানোর ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। তো এখন এই জন্য যখন আমরা হুসাইনের জন্য যখন মাতাম করি, হুসাইনের জন্য যখন শোক করি, তখন ওদের আগুন দ্বিগুণ বেড়ে যায়। এত দ্বিগুণ বেড়ে যায় যে ওরা আর ওইটা সহ্য করতে পারে না। এই তখনই যে ফতোয়া শুরু করে দেয় এটা শিরক, এটা বেদাত। এমন কিছু অকাট্য প্রশ্ন করে যে প্রশ্নগুলো শুনলে মাথা ঘুরে যায়। একটা প্রশ্ন করতেছে যে আল্লাহ রাসূল পাক কারবালার জমিনে হাজির হয়েছে, তো রাসূল পাক যুদ্ধ করলো না কেন? বলতেছে যে রাসূল পাক যুদ্ধ করলো না কেন? আরে ভাই, কারবালার মহল্লাতে রাসূল পাক কারবালার মহল্লাতে হাজির হয়েছে ক্রন্দন করার জন্য, কিন্তু আল্লাহ তোমরা রাসূল পাক যুদ্ধ করলো না এটা প্রশ্ন করতেছো। তো আল্লাহ তাআলা যার ভালোবাসা চাইলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আল্লাহ তাআলা যখন বললেন যে হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি বলে দিন অর্থাৎ রিসালাতের বিনিময়, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, সমস্ত রিসালাতের মধ্যে যা কিছু আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য কল্যাণ হিসেবে দিয়েছি, উপকারের জন্য দিয়েছি, এহসান স্বরূপ দিয়েছি, এর বিনিময় আমি কোনো কিছুই চাই না, একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া। তো আল্লাহ যার ভালোবাসা চাইলেন, তো এখন আপনারা বলেন যে আল্লাহ যার ভালোবাসা চায়, সে নিচ্ছে তাকে আল্লাহ ভালোবাসে কি না? কি না? আল্লাহ ভালো না বাসি চাইছে কি ভাই? আল্লাহ ভালো না বাসে চাইছে? তা প্রশ্ন করে পাও না যে আল্লাহ কেন সাহায্য করলো না, আল্লাহ কেন যুদ্ধ করলো না? এই প্রশ্নটা করো আল্লাহর কাছে। যে আল্লাহ নিজে চাইছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, যে আমি একমাত্র আপনার নিকটতম আত্মীয় অর্থাৎ আপনজনের কারাবাত ছাড়া আর আমি কোনো কিছুই চাই না। আমি যত নিয়ামত রাজি আমার বান্দার জন্য দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের বিনিময় একমাত্র আমি আপনার আপনজনের ভালোবাসা চাই। তো আল্লাহর নবীর আপনজন হযরত ইমাম পাক, তো সেই ইমাম পাকের ভালোবাসা আল্লাহ চাইলেন। তো 61 মুহররমের দিন আল্লাহ কি এটা দেখে নাই কারবালার জমিনে যে ইমামের শিবিরে পানি নাই, ইমাম পাকের শিবিরে খাদ্য নাই, ইমাম পাকের দুধের শিশু 6 মাসের আলী আসগার আলাইহিস সালাম দুধ বিনে পানি বিনে কাতরাচ্ছে, এটা কি আল্লাহ দেখে নাই? যার ভালোবাসা আল্লাহ তাআলা সকল বান্দা বান্দির কাছে চাইলেন, তো আল্লাহ কেন জিহাদ করলো না? এই প্রশ্নটা করে না, এটা করে না। এটা করে যে শিরক হয়ে যাবে, এটা করে না।
আরে ভাই, আল্লাহ কি সাহায্য করবে? আসমান থেকে রহমতের ফেরেশতারা যখন কারবালার মহল্লাতে আজকের এই রজনীতে যখন তাবুর মধ্যে ইয়া রব ইয়া হুসাইন ইয়া হুসাইন জিকির হচ্ছে, মাতাম হচ্ছে, পানির জন্য নারী শিশুরা যখন ছুটাছুটি করছে, কান্নাকানি করছে, হাজার হাজার ফেরেশতা কারবালার মহল্লাতে সশরীরে হাজির হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করছে, হে রব্বুল আলামিন, আপনি না এদের ভালোবাসা চেয়েছেন, আপনি না এদের জন্য এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আজকে এনাদের এই অবস্থা, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন, আমাদের উপর ইহসান করুন, আমাদের উপর করুণা করুন। আমরা গোটা ইয়াজিদের বাহিনীকে, পৃথিবীর সকল মানুষ যদি ইয়াজিদের পক্ষে গিয়ে ইমাম বাকের সাথে যুদ্ধ করে, আমরা ফেরেশতারা সকল মানুষকে কারবালার ফুরাত নদীর সাথে পানির সাথে ধূলিসাৎ করে দেব, আপনি শুধু একটু অনুমতি দেন। কি আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে? একটু দূর করেন, আল্লাহুম্মা